আপনি দুনিয়াতে যাই করেন, আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না। আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন, হতাশায় থাকেন, একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না। তাই রিজিকের জন্যে ঘুষ, সুদ, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ করা, প্রতারণা, সিন্ডিকেট, মাপে কম দেওয়া, এগুলো ছেড়ে দেন। আপনার রিজিক আপনার কাছেই আছে, কেউ কেড়ে নিতে পারবে না। মৌত যেমন মানুষকে খোঁজে, রিজিক তেমন মানুষকে খোঁজে। আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার আত্মীয়র বাসায় আজকে আমার রিজিক লেখা ছিল বলেই এখানে এসেছি, না হলে আসতে পারতাম না। তো তাকদীর লেখা হয়ে গেছে, এটাকে বলে তাকদীর। এখানে একটা কথা বলি, কিছু মানুষ আছে যারা বলে যে তাকদীর বলতে কিচ্ছু নাই। এদেরকে কি বলা হয় জানেন? এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া। কি নাম? ভাগ্য বিশ্বাস করে না যারা, কাদারিয়া। তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ, মানুষ যা করবে মানুষ তাই পাবে। কোরআন থেকে তারা দলিলও দিয়ে থাকে, ওয়ালাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ চেষ্টার বাইরে কিচ্ছু পাবে না, এরকম দলিল দিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাকদীরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না, এবং তারা ইন্তেকাল করলে জানাজায় শরীক হবে না। আরেক শ্রেণী আছে তাকদীরকে টোটালি অন্ধের মতো বিশ্বাস করে, কর্মের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মনে করে যে ভাগ্যে যা লেখা আছে চূড়ান্ত এটাই হবে, আমার কাজের কোনো স্বাধীনতা নাই। এটা আরেকটা চরমপন্থী আকীদা। এদেরকে বলা হয় জাবারিয়া। কি বলা হয়? জাবারিয়া। তাদের দলিল ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল। দেখেন এই বইটাকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ, আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝেছে, তারা ইনশাল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবে। নিজেদের মতো করে যারা এই বইটাকে বুঝতে গেছে, তারা কোরআন পড়েও বিভ্রান্ত হয়ে গেছে। কোরআন পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক এর মাধ্যমে অনেককে হেদায়েত দেন, অনেককে আবার পথভ্রষ্টও করে ফেলতে পারেন। কোরআন থেকে দলিল দিয়েই মানুষ পথভ্রষ্ট